নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পাপড়িস কিচেন। আজকের আমি একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে খারকোল পাতা বাটা। প্রথমে খারকোল পাতাগুলো ভালো করে কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে লবণ জলে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। একটু ঢাকা দিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তখন দেখবেন খারকোল পাতাগুলো ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে এই খারকোল পাতাগুলো আমি জল ঝারিয়ে নেব। লবণ জলে সেদ্ধ করলে খারকোল পাতা কিন্তু গালে লাগে না, নইলে একটু লাগতে পারে খারকোল পাতা গালে। এবারে জল ঝরানোর পর আমি খারকোল পাতাগুলোকে পেস্ট করে নেব। এর জন্য আমার লাগবে একটু পেঁয়াজ, আর নেব রসুন আর কাঁচা লঙ্কা। এই রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে আমি খারকোল পাতার সঙ্গে মিক্সিতে বেটে নেব। মিক্সির মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিলাম। এবারে খারকোল পাতাগুলোকে জল ঝারিয়ে আমি মিক্সির বাটিতে ভালো করে দিয়ে দেবো। এইবার এটাকে আমি একটুকুনি ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার একটুকুনি সর্ষের তেল দেবো। এর মধ্যে দেবো একটু কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। এর মধ্যে এবারে আমি একটু রসুন কুচি দেব আর অল্প একটু পেঁয়াজ কুচি দেব। আপনারা চাইলে এই রসুন আর পেঁয়াজের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ একটু বেশি রসুন পেঁয়াজ পছন্দ করলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই রসুন পেঁয়াজ যখন ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি যে মিক্সিতে যে খারকোল পাতাটা বেটে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে, সেই খারকোল পাতাটাকে দিয়ে দেবো। এই রসুন দিয়ে খারকোল পাতা বাটলে খারকোল পাতায় বেশ সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার খুব ভালো লাগে। অনেকে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বাটে। এবারে যে যার খুশি মতো এই খারকোল পাতাটাকে বেটে এই মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার আর কিচ্ছু না, এর মধ্যে আমি অ্যাড করব সামান্য লবণ আর পরিমাণ মতো একটু চিনি। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে এটাকে ব্যাস শুধু নাড়ার পালা। এই নাড়তে নাড়তেই যখন একদম তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার খারকোল পাতা বাটাটা হয়ে গেছে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটা প্লিজ একটু ক্লিক করে রেখে দেবেন। এবার আমার খারকোল পাতা বাটাটা দেখুন হয়ে গেছে। ব্যাস আর কিচ্ছু করার নেই। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এই খারকোল পাতা দিয়ে যদি একটু গরম গরম ভাত দিয়ে খান, পুরো এক থালা ভাত কিন্তু উড়ে যাবে। কার কার এই রেসিপিটা পছন্দ প্লিজ কমেন্টসে একটু জানাবেন, তাহলে আমি তাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারবো। কাদের কাদের এই রেসিপিটা ভালো লেগেছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ধন্যবাদ।